গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশি রোগীদের আনাগোল উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে। চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের অনেক হাসপাতাল ও চিকিৎসক বাংলাদেশি রোগীদের দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর বাংলাদেশিরা ভারত থেকে মুখ ফিরে নেয় আর ভারত যাওয়া রোগী 70% কমে যায়। বাংলাদেশিদের চাপে ফেলতে পারবে এমনই মনোভাব ছিল ভারতীয়দের, কিন্তু ভারতের বড় বড় হাসপাতালগুলো উল্টো বিপদে পড়েছে। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে ব্যাপক ধস নেমেছে। ভারতীয়রা বাংলাদেশিদের বিপদে ফেলার ছক করতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে গেছে। রোগী থেকে পর্যটক একেবারে শূন্য কোঠায় নেমে আসছে। ভারতের হোটেল হাসপাতাল একের পর এক বন্ধ হতে থাকে। এমন সময় ভারতকে যেন কাটা খায় নুনের ছোটা দিল চীন ও তুরস্ক। তারা বাংলাদেশে কয়েক লাখ শয্যার আধুনিক হাসপাতাল খুব শীঘ্রই তৈরি করবে। তাতে কতটা ক্ষতির মুখোমুখি হতে চলেছে তাই জানাবো আজকের ভিডিওতে। ভারতে প্রতি বছর 25 লাখ বাংলাদেশি মানুষ চিকিৎসা নিতে যেত। প্রতি বছর প্রায় $50 মিলিয়ন ভারতে ব্যয় করত। কিন্তু গত 5ই আগস্টের পর ভারত বাংলাদেশিদের জন্য বিশাল নিষেধাজ্ঞা জারি করেন যেন বাংলাদেশিরা বিপদে পড়ে। ভারত যতবারই বাংলাদেশকে বিপদে ফেলতে চেষ্টা করেছিল, ঠিক ততবারই যেন বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে। যেমন মোদী সরকার প্রথম ক্ষমতায় এসেই বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। কিছুদিনের মধ্যে দেশের খামারিরা গরু উৎপাদনে বাংলাদেশে গড়ে তোলে স্বয়ংসম্পূর্ণ। এরপর পেঁয়াজ রপ্তানি মাঝে মাঝে বন্ধ করে দিত ভারত সরকার। এখন পেঁয়াজও বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ। সবশেষ ভারত চিনি নিয়ে শুরু করে দেয় দাদাগিরি। আওয়ামী লীগ বন্ধ করে দেওয়া 5টি চিনিকল অন্তর্বর্তী সরকার আবার চালু করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বাংলাদেশ এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখে গেছে। ঠিক তেমনি ভারতের চিকিৎসা সেবা বাংলাদেশের ওপর প্রয়োজন হবে না, কারণ ইতোমধ্যেই চীন ও তুরস্ক বাংলাদেশে হাসপাতাল তৈরি করতে যাচ্ছে। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় ধরনের বিনিয়োগ করতে মহিয়ান হয়েছে। স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের উৎপত্তি আছে। বাংলাদেশের যন্ত্রপাতি ও ঔষধের কাঁচামালের উৎসই আসে চীন থেকে। ইতোমধ্যে একটি হাসপাতাল তাদের বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে। এছাড়া দেশের প্রতিটি জেলায় যৌথ উদ্যোগে চীনের হাসপাতাল গড়ার আলোচনা রয়েছে। চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য জমি ও অন্যান্য সুবিধা দিতে প্রস্তুত বাংলাদেশ। এছাড়া অনেক আগে থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, থাইল্যান্ডের বামব্রোগান্ত হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়তে চায় চীন, তুরস্ক ও সৌদি আরব। এই 3টি দেশ আলাদাভাবে হাসপাতাল তৈরি করতে আগ্রহীর কথা জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। এজন্য ঢাকার আশেপাশের জমিও চেয়েছে তারা। আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে নির্ভরশীলতা কমে যাবে ভারতের উপর। তখন প্রতি বছর ভারতকে লোকসান করতে হবে $50 মিলিয়ন।